ও আমার মুসলমান ভাইয়ারাম, যা বলতেছিলাম আল্লাহর ভয়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা আপনারা অনেকে শুনেছেন, অনেকে জানেন। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন সেই ওমর যে অর্ধ পৃথিবী শাসন করেছে? হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রাতের বেলা তার প্রজাদের খবর নেওয়ার জন্য বের হয়েছে। রাতের বেলা যখন খবর নেওয়ার জন্য বের হয়েছে, মদিনার রাস্তা ধরে যখন হাঁটতেছে, হঠাৎ করে খেয়াল করে দেখে মরুভূমির পাশে টিমটিম করে বাতি জ্বলতেছে আর ছোট ছোট বাচ্চাদের কান্নার আওয়াজ। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সফর সঙ্গী তার খাদেম আসলামকে ডাক দিয়া বলে, ও খাদেম, সামনের দিকে চলো। ওইখানে টিম টিম করে বাতি জ্বলে, আলো জ্বলে। আরো দুটি বাচ্চা, মনে হয় বাচ্চারা কান্না করে। গিয়ে দেখি ওখানে কি অবস্থা। গিয়ে দেখে তাঁবুর মধ্যে কান্না করতেছে। বাহির থেকে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সালাম দিয়া বলে, ও মা, আপনি কান্না করেন কেন? আপনার বাচ্চারা কান্না করে কেন? ডাক দিয়ে বলে, আমি এই মদিনার বাসিন্দা নয়, আমি হলাম বাহিরের অন্য জায়গার বাসিন্দা। আমি এই মদিনা মনোয়ারায় এসেছি। আমি খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছ থেকে সহযোগিতা নেওয়ার জন্য, একটু খাবার নেওয়ার জন্য। কিন্তু এই জায়গায় আমাদের 3 দিন হয়ে গেল, এখন পর্যন্ত হযরত ওমরের লোকজন কোনো খবর নিল না। খলিফাতুল মুসলিমিন এর পক্ষ থেকে, আমিরুল মুমিনিনের পক্ষ থেকে কোনো খবর নেওয়া হলো না। এখন পর্যন্ত আমাদের খোঁজ খবর নিল না। আমি চুলার উপরে ডেকচি দিয়ে, পাতিলা দিয়ে আমি পানিগুলো নাড়াই, আমার সন্তানদেরকে আমি সান্ত্বনা দেই। এটা শোনা মাত্র হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিলি চমকে উঠেছে। আসলামকে ডাক দিয়া বলে, ও আসলাম, দৌড়াও, বাইতুল মালের দিকে দৌড়াও, খাদ্য গুদামের দিকে দৌড়াও। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কোষা ঘরে গিয়ে 1 বস্তা আটা নিয়ে এবং জব নিয়ে রওনা হয়েছে। আবার এমন সময় তার সঙ্গী খাদেম আসলাম ডাক দিয়া বলে, ও আমিরুল মুমিনিন, এগুলো বহন করার জন্য তো আমি নিজে আছি, আপনি কেন মাথায় নিয়েছেন? আপনি আমার মাথায় উঠায়া দেন, আমি নিজে পৌঁছে দিব। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, ও আসলাম, শোনো, ওই মহিলা কি বলেছে তুমি শোনো না? আমার এরিয়ার মধ্যে এসেছে, 3 দিন হয়ে গেছে, তারা এখনো না খেয়ে আছে। ও আসলাম, এই মহিলা যদি কাল কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে যদি এই নালিশ বিচার পেশ করে, আল্লাহ, আমি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর রাজ্যে গিয়েছিলাম, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়েছিলাম একটু খাবার আনার জন্য, কিন্তু আমরা অসহায়ের মতো মরুভূমির মধ্যে পড়েছিলাম, আমাদের খবর কেউ নেয় নাই। এই আল্লাহর আদালতে যদি এই বিচার যদি ওই মহিলা যদি পেশ করে, আমার সব কিছু বরবাদ হয়ে যাবে। আল্লাহর আসামির কাঠগড়ায় আমাকে দাঁড়িয়ে যাওয়া লাগবে। ও আসলাম, তখন কি তুমি আল্লাহর সামনে দাঁড়াইবা? আসলাম আর কোনো কথা বলে না, আর কোনো কথা বলে না, চুপ হয়ে গেছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মরুভূমির কাছে চলে গেছে। ওই তাঁবুর কাছে গিয়া ওই মহিলাকে সালাম দিয়ে বলে, আপনি একটু আড়াল হয়ে যান। ওই মহিলা আড়াল হয়ে গেল। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেই রুটি বানায়, নিজেই আবার রুটি গরম করে রুটি সেকে দেয়, আর বাচ্চাদেরকে হাত দিয়ে খাইয়ে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। কাকে বলে শাসক? কাকে বলে মিনিস্টার? কাকে বলে গভর্নমেন্ট? এরকম দরকার আছে না নাই? কাকে বলে প্রধানমন্ত্রী? ঠিক কিনা জোরে বলেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু
খাওয়ানো যখন শেষ হয়ে গেছে ডাক দিয়ে বলে, ও মা, আপনি আগামীকাল আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে যাবেন, আপনাকে চাইতে আরো বেশি করে নিয়ে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। বলে কে? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি তখন রানিং খলিফা। তিনি বলতেছেন, মা, আপনি আগামীকাল ওমরের দরবারে যাবেন, আমি এর চাইতেও একটু বেশি নিয়ে দেওয়ার চেষ্টা করব। ওই মহিলা এর পরের দিন বাচ্চাদেরকে নিয়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর রাজ দরবারে গিয়েছে, মানে দরবারে গিয়েছে, কাছে গিয়েছে। দূর থেকে তাকিয়ে দেখে যার কাছে এসেছে তিনি আর কেউ না, তিনি যে রাতের বেলা রুটি বানায় নিজে হাত দিয়ে খাওয়াইছিল, ইনি সেই ব্যক্তি। জোরে বলেন সুবহানাল্লাহ। মহিলার তো ভয় ধরে গেছে, কত কথা না বলছি। মহিলা পাশাপাশি আরো অনেক কথা বলে ফেলছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মেনশন করে, যে এই রাজ্যের খলিফা, বর্তমান খলিফা ওমর না হয়ে যদি তুমি হইতা তাহলে আর কতই না ভালো হতো। মানে যখন রুটি বানাচ্ছিল তখন বলছে, এই কথা তো মনে পড়ে গেছে ওই মহিলার, যে আজকে খাইছে, আসলাম কোথায়। ওই মহিলা কাঁপা কাঁপা কণ্ঠে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে বলে, যে আমিরুল মুমিনিন, আপনি আমাকে ক্ষমা করে দেন, আমি আপনাকে চিনতে পারি নাই। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, মা, আপনি কেন আমার কাছে ক্ষমা চাইবেন? আমি আপনার কাছে ক্ষমা চাইবো। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি 3 দিন আমার রাজ্যে এসেছেন, আমি আপনার খবর নিতে পারি নাই। আল্লাহর কাছে তো আপনি আমাকে আসামি বানিয়ে দিয়েছেন। আপনি যদি আমাকে ক্ষমা করে না দেন, কাল কিয়ামতের ময়দানে আল্লাহর আসামির কাঠগড়ায় আমাকে দাঁড়িয়ে যাওয়া লাগবে। মা, আপনি আমাকে ক্ষমা করে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আহা, কেমন খলিফা, কেমন নেতা ছিল। আর আমাকে নেতারা তো মাশাআল্লাহ জনগণ না খাইয়ে মরলেও খবর নাই। বানিয়ে বলছি মনে হয়। বন্যায় এদিকে চট্টগ্রাম ডুবে যায়। চট্টগ্রাম কি 200-র উপরে ঘর বাড়ি ভেঙে গেছে শুধু বাঁশখালী। কয়শো? 200। মনে হয় বান্দরবন, চট্টগ্রাম সব মিলিয়ে জেলে 500-র উপরে ঘর ভাঙছে। গুদামঘর যা ছিল, মানে মাটির ঘর। যারা মাটির ঘরে বসবাস করেছেন তারা জানেন, মাটির ঘরে কিন্তু অনেক ঠান্ডা, মানে ভালো লাগে। আমিও একসময় মাটির ঘরে থেকেছি, অনেক ভালো লাগে। মাটির ঘরে কিন্তু অনেক শান্তি, এবং শুধু শান্তি না, মানসিক শান্তিও পাওয়া যায়। ঠিক কিনা জোরে বলেন? শহরের চার দেওয়ালে থাকতে থাকতে মানুষ বোরিং ফিল করে। মানুষ কেন ট্যুরে যায়, কেন পাহাড়ে ঘুরতে যায়, কক্সবাজার ঘুরতে যায়, কুয়াকাটা ঘুরতে যায়, হাওড়ে ঘুরতে যায়? কারণ কি? এই চার দেওয়ালের মাঝখানে বন্দি থাকতে থাকতে মানুষ অতিষ্ঠ হয়ে যায়, মানসিকভাবে আস্তে আস্তে ঠিক হয়ে যায়। এই মানসিকভাবে সুস্থ হওয়ার জন্য মানুষ ট্যুরে বের হয়, ঘুরতে বের হয়। ঠিক কিনা জোরে বলেন? যদি ঘুরতে যান দেখবেন আপনি যতই মানসিক অসুস্থ থাকেন, আপনার মন মানসিকতায় অনেক রিফ্রেশ হয়ে যায়, পরিষ্কার হয়ে যায়, আর ভালো হয়ে যায়। যত মানসিকভাবে আপনি সিক থাকেন না কেন, অসুস্থ থাকেন না কেন, যখন আল্লাহর সৃষ্টি আপনি চোখ দিয়ে দেখবেন, অনুধাবন করবেন, তখন দেখবেন আপনার মন অটোমেটিক ভালো হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। এই জন্য যারা মানসিকভাবে সবসময় সিক থাকেন, অসুস্থ থাকেন, আমি তাদেরকে একটি পরামর্শ দিতে চাই, সেটা হলো সব সময় আল্লাহর নামে জিকির করবেন আর দরুদ শরীফ পড়বেন। আর সুযোগ পাইলে, টাকা পয়সা থাকলে একটু ট্যুর দিয়ে আসবেন, একটু সাজেক বেলি যাবেন, একটু বান্দরবন যাবেন, একটু নীলাচল যাবেন, একটু কক্সবাজার হিমছড়ি যাবেন, একটু সেন্ট মার্টিন যাবেন, একটু কুয়াকাটা যাবেন। বিভিন্ন জায়গায় পরিবার নিয়ে একটু ট্যুর দেওয়ার চেষ্টা করবেন। এমন যেন না হয় পরিবারের ঘরের মধ্যে আটকায় রেখে নিজে একলা একলা গেছেন গা। বউ নিয়ে ঘোরাও সুন্নত। সুবহানাল্লাহ জোরে বলেন। বউ নিয়ে ঘোরা কি সুন্নত? আমরা বউ থুইয়ে ঘুরি, বউ লইয়া ঘুরি না। এটা আমাকে একটা ট্রেন্ডিং হয়ে গেছে। ঠিক কিনা জোরে বলেন?